হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে দিদি সরকার ও মোদি সরকারের 1 9 2 9 3 9 5 5টি বড় আপডেট বেরিয়ে এসেছে যা আপনাদের জানা একান্ত প্রয়োজন। আর এই 5টির মধ্যে থেকে যদি আপনি একটা মিস করে ফেলেন তাহলে হয়তো আপনি সমস্যায় পড়তে পারেন। ফ্রেন্ড, আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1 এ আপনারা সকলেই জেনে গেছেন যে জেনারেল ক্যাটাগরিদের জন্য মোদি সরকারের পক্ষ থেকে যে 10% সংরক্ষিত থাকার কথা ছিল সেই বিলটি অলরেডি পাস হয়ে গেছে। পাস হয়ে যাওয়ার পর এসসি এসটি ও ওবিসি দের কোটা বৃদ্ধির জোরালো দাবি সংসদে। এখানে বলা হচ্ছে 9 জানুয়ারি উচ্চ বর্ণের জন্য 10% সংরক্ষণ নিয়ে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিতে উৎসুক মোদী সরকার আজ রাজ্যসভায় নয়া সংরক্ষণ বিল পাস করতে গিয়ে উল্টো চাপে পড়ে গেল। অর্থাৎ মোদী সরকার যে জেনারেলদের জন্য যে 10% সংরক্ষণের দাবি নিয়ে বিলটি পাস করেছিলেন সেই বিলটি পাস করার পরে এসসি এসটি ওবিসি দের তরফ থেকে উল্টো চাপে পড়ে গেল। নাম্বার 2 এ রয়েছে দিদি সরকারের পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছে সরকারি জমিতে উদ্বাস্তু কলোনির মালিকানা সত্ত্ব দেবে রাজ্য সরকার। অর্থাৎ যে সকল রাজ্যে যে সকল মানুষেরা উদ্বাস্তু হিসাবে কলোনি বা অলিতে গলিতে থাকে তাদের জন্য সুখবর, কারণ এখানে বলা হচ্ছে যে সরকারি জমিতে গড়ে ওঠা উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের নববর্ষে একরাশ খুশি উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বাস্তু কলোনির ছিন্নমূল মানুষ এবার পাবেন জমির মালিকানাধীন। নাম্বার 3 তে রয়েছে বিরাট বড় একটি আপডেট, যাবার পূর্বে রিকোয়েস্ট একটা, যদি আমাদের দেওয়া ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে এমন আরো আপডেট আনার জন্য। নাম্বার 3 তে বলা হচ্ছে बिजली पेट्रोल बाहक हो जाएगी सस्ते, जीएसटी काउंसिल कल ले सकती है बड़ा फैसला। অর্থাৎ ফ্রেন্ডস, ইলেকট্রিক পেট্রোল এবং বাইকের দাম খুবই সস্তা হতে পারে, কারণ জিএসটি কাউন্সিলের তরফ থেকে একটি বড় ঘোষণা আসতে চলেছে। নাম্বার 4 এ রয়েছে চ্যাম্পিয়ন হলেই চাকরি দেবে মমতা। জেলায় জেলায় বিভিন্ন খেলাধুলা টুর্নামেন্টের আয়োজন করেছে রাজ্য সরকার, সেখানে চ্যাম্পিয়ন বা রানার্স হলেই তাদের সিভিক ভলেন্টিয়ার চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার নদিয়ায় আইটি পার্কের উদ্বোধন করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ড, অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয় সেই ক্রীড়া প্রতিযোগিতায় যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাদেরকে ওইখান থেকেই সরাসরি চাকরির সুযোগ দেবে রাজ্য সরকার। নাম্বার 5 এ বলা আছে কাঠ কয়লার উনুন দেখলেই ধরবে পুলিশ। অর্থাৎ বায়ু দূষণ মোকাবেলায় করা হচ্ছে লালবাজার। খোলা জায়গায় কয়লা অথবা কাঠের উনুন জ্বালালেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ, বাজেয়াপ্ত করা হবে চুল্লি। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা, যেখানে আমরা বিভিন্ন নামি দামি পত্র পত্রিকা থেকে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।